এটাই ছিল আমার শেষ আশা। তারপর আমি নিজের পালক ছিঁড়তে শুরু করলাম। প্রতিটি পালক শিকড় থেকে ছিঁড়ে বের হওয়ার সময় যন্ত্রণায় আমার শরীর কেঁপে উঠছিল, কিন্তু আমি থামিনি, কারণ সেই নরম পালকই আমাদের সন্তানের বিছানা হতে চলেছিল। সেই মুহূর্ত থেকেই আমি আকাশ হারিয়ে ফেললাম, হারালাম পালিয়ে যাওয়ার স্বাধীনতা। এখন আমার পুরো জীবন আর মৃত্যু নির্ভর করছিল শুভ তার উপর। সে হয়ে উঠেছিল আমার পৃথিবীর শেষ আশ্রয়। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে উড়ে যেত, মাইলের পর মাইল উঠত, ঝড়ের সঙ্গে লড়ত, বৃষ্টি সহ্য করত, বাতাসের আঘাত সহ্য করত, তারপর আবার ফিরে আসতো, কখনো ফল নিয়ে, কখনো পোকামাকড়, কখনো নিজের জীবন ঝুঁকিতে রেখে ধরা শিকার। ধীরে ধীরে সেই ছোট ফাঁক দিয়ে আমাকে খাওয়াতো। 6 মাসে সে প্রায় 20,000 ফল আর হাজার হাজার পোকা সংগ্রহ করেছিল। আমার জন্য সেগুলো শুধু খাবার ছিল না, ওগুলো ছিল তার বেঁচে থাকার প্রতিটি নিঃশ্বাস। একদিন আমি খাবার ফিরিয়ে দিলাম, সে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। তার ভালোবাসা কমে যায় তাই নয়, বরং সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু পরের মুহূর্তেই সে আবার জঙ্গলের দিকে উড়ে গেল। তখন আমি বুঝলাম, ভালোবাসা শুধু কাউকে খুশি করার নাম নয়। ভালোবাসা হলো যখন তুমি ভেতর ভেতর ভেঙে পড়ছো, তবুও কেউ তোমার জন্য লড়াই করে যাচ্ছে। পরে আমাদের 2টি সন্তান হলো, আর তখন সে নিজেকে আরো বেশি উৎসর্গ করে দিল। সে সবার শেষে খেত, অনেক সময় একেবারেই খেত না, কারণ আগে আমাদের বেঁচে থাকা দরকার ছিল। তুমি হয়তো প্রশ্ন করবে, যদি সে মারা যেত তাহলে কি হতো? উত্তর খুব সহজ, আমরা সবাই মারা যেতাম। আমি সেই